আমরা রাখবো না, এই সাধারণটা চক্ষু গ্রহণ করবে তার চক্ষু আমরা রাখবো না। আর কোনো নির্যাতনীরা সহ্য করা হবে না, কোনোভাবেই সহ্য করা হবে না ইনশাআল্লাহ। আজকে পরিষ্কার বললাম, ফোন দেবেন, কোন জায়গায় চাঁদাবাজি হবে, দখলদারি হবে, আমাদেরকে ফোন দেবেন, আমরা দলবদ্ধভাবে চাঁদাবাজকে রুখে দেব ইনশাআল্লাহ। ৫৫ বছর বহুত চাঁদাবাজি হয়েছে, বহুত চাঁদাপোড়া হয়েছে। ৫ তারিখ যেতে না যেতেই হাট দখল শুরু হয়ে গেছে, মসজিদের কমিটি বদল শুরু হয়ে গেছে। তার মানে কি, কয়েকদিন আগে মোবাইলে এক ভিডিও দেখলাম, এক নেতা, আমি দলের নাম বলবো না, বলতেছে যে যারা বোঝার তারা বুঝবেন, মন খারাপ করবেন, এটা আপনাদের ভালোর জন্য বলতেছি, সমালোচনা হওয়া উচিত। এই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলছে আপনারা সমালোচনা করেন, সমালোচনা করতে বলছি, সমালোচনা না হলে আমি কি ভুল করলাম সেটা আমি বুঝবো না। আপনি যে অস্ত্রের বাহাদুরি দেখান, যে অস্ত্র দিয়ে গুলি করলেন, এই গুলিগুলা কার টাকায় কেনা ছিল? আমাদের টাকায় কেনা গুলি আপনি আমাদের বুকে মেরে দিলেন, আপনার কি কোনো বিবেক নেই? প্রশাসনের ভাইদের কাছে আমরা গিয়েছি, ৫ তারিখের পরেই আমরা এখানে জেলা নেতৃবৃন্দ যাদেরকে দেখতেছেন, আমরা থানায় গিয়েছি, ডিসি অফিসে গিয়েছি, এসপি অফিসে গিয়েছি, হিন্দুদের মন্দিরে গিয়েছি, ইসকনের যে মন্দির আছে সেইখানেও আমরা গিয়েছি, তাদেরকে অভয় দিয়েছি। পুলিশ ভাইদেরকে বলছে আপনাদের কোনো ভয় নাই। আমরা জানি আপনারা আপনাদের ইচ্ছায় করেন নাই, ইচ্ছার বিরুদ্ধে আপনারা করেছেন। বাকি যারা অতি উৎসাহী হয়ে করেছে তাদেরকেও আমরা মোবাইলে উঠে রাখছি, কি বলেন, তাদেরকে আমরা দেখবো, দেখার আছে, কিন্তু মঘের মুল্লুক না, কথা ঠিক না? ২০২৪ সালে যে স্বাধীনতা অর্জন হয়েছে, আমরা এক একজন বক্তা যদি শুধু ১৬ বছরের বের হয়ে আসো, আমি আগের স্বৈরাচার পরের স্বৈরাচার বলতে চাই না, তাদেরকে তো আমরা দেখেছি, আর দেখার কি আছে? গণতন্ত্র দেখলাম, ধর্মনিরপেক্ষতাবাদ দেখলাম, গোটা বাংলাদেশে চরমোনাই ইউনিয়নের সবচেয়ে বেশি হিন্দুরা নিরাপদ ছিল। নিরাপদ থাকার কারণেই চরমোনাই ইউনিয়ন পরিষদের নির্বাচনে হিন্দুরা তাদের ভোট নারী পুরুষ মিলে চরমোনাই হুজুরকে দিয়েছে। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে হিন্দুদের আশ্রয়স্থল ছিল চরমোনাই মাদ্রাসা। এখনো যারা